নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব একটা ইউনিক রেসিপি। এটা যদি একবার তোমরা বাড়িতে বানাও তাহলে আশা করি তোমাদের খেয়ে খুবই ভালো লাগবে, আর গরম ভাতে কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে এইভাবে ছুরি দিয়ে দেখো কেটে নিচ্ছি। কুমড়ো পাতা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে, বেশ অনেকটা কিন্তু কুমড়ো পাতা এখানে কুচি কুচি করে নিলাম। এবারে গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তেলটা যে একটুখানি গরম হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলো। কুমড়ো পাতাগুলোকে কিন্তু আগে প্রথমে হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। যে কুমড়ো পাতাগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পাতাটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। ভালো করে এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। দেখো, ঢাকনাটা সরিয়ে নিলাম আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়ো পাতাটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু জলেও এটা সেদ্ধ করে নিতে পারো হালকা করে। এই কুমড়ো পাতাটাকে এবারে আমি অন্য একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এখানে আমি এখন একটা মশলা বানাবো। মিক্সচার জারটাতে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পোস্ত দানা। অনেকটাই পোস্ত দানা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। তোমরা চাইলে কিন্তু এই গোটা মশলাগুলোকে আগে প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রাখতে পারো। আমি একটুখানি কালো সর্ষেও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু মিক্সচারে বাটলে তেতো লাগবে না। অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে বেশ ভালো করে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সটা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে এইগুলোকে দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা মিক্সচারে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা কুমড়ো পাতাগুলো। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চামচও ইউজ করতে পারো। খুব ভালো করে এটা হাত দিয়ে মিশিয়ে নিলাম। মিক্সচারের বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিল, সেটাকে বেশ ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে সেই জলটা, মশলার জলটা দিয়ে দিলাম। আর একটুখানি জল অ্যাড করলাম, কারণ এটা কিন্তু ভাপেই ভালো করে হবে। ওপর থেকে এবার আমি ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলেই কিন্তু তবে আসল স্বাদ আসবে। বেশ অনেকটাই কিন্তু আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। লঙ্কাগুলো চাইলে তোমরা চিড়েও দিতে পারো, আমি গোটা গোটাই দিয়ে দিলাম। এবারে টিফিন বক্সের ঢাকনাটা আটকিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, এখানে একটা কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর ওপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। জলটা যেই খুব ভালো করে ফুটে উঠেছে, এর ওপরে আমি টিফিন বক্সটা রেখে দিলাম আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। বেশ আধ ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এটা কিন্তু খুবই গরম। একটু ঠান্ডা হলে পর এটা তোমরা হাত দিয়ে নামিয়ে নেবে বা কাপড় দিয়ে ধরে এটাকে তোমরা নামিয়ে নিতে পারো। আমি কিন্তু এটা এখানে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। টিফিন বক্স কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখো কতটা সুন্দর, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না, কি বলবো। চামচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। খুবই কিন্তু সুন্দর হয়েছিল আমাদের কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। তোমরা কিন্তু চাইলে বাড়িতে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।